শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানি। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা দেখবে। ব্যস্ততম সকাল কেন বললাম বলো তো? সকালবেলা আজকে ও বাড়িতে রয়েছে। ও বাড়িতে থাকলে আমার সকালটা ভীষণ ব্যস্ত থাকে। ঘুম থেকে উঠে রান্নাঘরে আমাকে চলে আসতে হবে। ওই জন্যে সকালবেলা ওখানে দেখো একদিকে আলু ভাজা বসিয়েছি আর একদিকে হাঁড়িতে চাল ধুয়ে জল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আলু ভাজা কমপ্লিট, ভাতও হয়ে গেছে। নিয়ে বারান্দায় পাখাটা চলছিল বলে বারান্দায় বসে বসে সবজিগুলো কেটে নিলাম। তোমরা জোগাড় যন্ত্র দেখে তো বুঝতেই পেরে গেছো কী হবে, মাংস রান্না হবে। সকালে টিফিন আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হবে আর দুপুরবেলার জন্য মাংস। তা সব গুছিয়ে রেখলাম। আর আদা রসুনটা একবারেই একটু বেশি করে বেছে রেখে দিলাম, বাটা করে ফ্রিজে রেখে দেবো, আমার একটু সুবিধা হবে ওই জন্যে। আর রসুনটা ছাড়াতে অনেকটা সময় লাগে, ওই জন্যে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেন জলে ভিজিয়ে রাখলে কী বলতো, যে খোলাগুলো একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, খুব সহজেই উঠে যায় খোলাগুলো। ওখান থেকে সব পরিষ্কার করে রান্নাঘরে রেখে মাংসটা নিয়ে এলো। তা মাংসটাকে একটু ধুয়ে নিলাম। মাছ যেমন বারবার ধুতে হয়, কিন্তু মাংসটা কিন্তু একবার ছাড়া দুবার ধুলেই মাংসটা হয়ে যায়, নাহলে কিন্তু মাংসের আবার টেস্ট চলে যায়। ওই জন্য মাংস ধোয়া লাগে না বেশিবার। একবার একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর একবার পরিষ্কার জলে ধুয়ে হয়ে গেল। আর মাংসটা আজকে ও রান্না করবে বললো। ও বললো আমি রান্না করব, আর ওর মতন করে ও একটু রান্না করবে। ওই জন্যে একটু টক দই, লেবু আর যা যা লাগে, আদা আর কি জিরে, লঙ্কার গুঁড়ো, এইসব সমস্ত কিছু মাখিয়ে মাংসটাকে এখন রেখে দেবে। আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো রাখবে, তারপর ও রান্না করবে। আমি বললাম ঠিক আছে। এবার আমি সব রান্নাঘরে কিন্তু গুছিয়ে দিয়েছি, দিয়ে আবার আলুতে লবণ হলুদ মাখিয়ে সব গুছিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে। এইবার ও ওর মতো রান্না করবে। এইবার আমি আমার ঘরের কাজ করব, কারণ সকাল থেকে কোনো ঘরের কাজ হয়নি। আর কাজটা অনেকক্ষণ আগে হাত দিতাম, কিন্তু না কারেন্ট অফ রয়েছে, না কারেন্ট নেই, ওই জন্যে কাজে হাত দিতে পারছিলাম। তারপর না, বসে থেকে লাভ নেই, আর এদিকে বেলাও হয়ে যাচ্ছে, আগে ঘরটা পরিষ্কার করে ফেলি আমি। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, ওরা সবাই ভাত খেয়েছে, আমি আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছি। খেয়ে নিয়ে তারপর ঘরের কাছে হাত দিয়েছি। কালকের কিছুটা ভিজে জামা কাপড় ছিল, সব খাটে মেলে দিয়েছে। আর এখন তো এই প্রতিদিন একটু করে বৃষ্টি হচ্ছে, দুপুরবেলার পর প্রতিদিন একটু একটু করে বৃষ্টি হচ্ছে। ওই জন্যে সব জামা কাপড় সব খাটে মেলে দিয়েছিলাম। আর এখন সব জামা কাপড়গুলো ভাঁজ করে এবার জায়গার জিনিস সব জায়গায় পাট করে করে রাখবো। আর আজকে মনে করছি বিছানার চাদরটা পাল্টাবো, বিছানার এটা একটু পরিষ্কার করবো, অর্গুনো একটু পাল্টে সব কিছু একটু ঝাড়পোছ করবো। রবিবারটা থাকলে একটু সকাল ঝাড়পোছ করতে ইচ্ছা করে, যে কি প্রতিদিনই করি, কিন্তু রবিবারটা এলে মনে হয় না ঘরটা একটু ভালো করে ক্লিন করি, ভালো করে একটু পরিষ্কার করি। ওই জন্য মনে করলাম ঠিক আছে। ওইদিকে তো কাজকর্ম হয়ে গেছে, আর কাজকর্ম বলতে সেরকম কিছু নেই। আর আজকে কাচাকুচিও নেই, যেন কাচাকুচিও সেরকম করবো না। আছে অল্প কটা জিনিসপত্র, ও দুখানা জিনিস, মেয়ের জিনিসগুলো রয়েছে। আমি বললাম সে চান করার সময় ধুয়ে দেবো, অসুবিধা হবে না। আজকে একটু ঘরটা পরিষ্কার করি, করে এই ঘরটা পরিষ্কার করতে লেগে পড়লাম। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। তোমরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছো, ওই জন্য সবাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগে, আমি প্রতিদিন দেখি, ধন্যবাদ তোমাকে। আর একজন কমেন্ট করেছে, খুব সুন্দর ব্লগ দাও তুমি, আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সবাইকে এভাবে পাশে থাকার জন্যে, সাপোর্ট করার জন্য। সবাই এইভাবে একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর আমি প্রতিদিন ব্লগ দিতে পারছি না, শরীরটা ভালো যাচ্ছে না, আর মন মানসিকতা কিছুই ভালো নেই, একটার পর একটা বিপদ লেগেই রয়েছে বাড়িতে, জানো না। ওই জন্যে না প্রতিদিন ব্লগ দিয়ে উঠতে পারছি না। চেষ্টা করছি, এডিট করে রাখছি, ভিডিও শ্যুট করছি, কিন্তু যে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করব সেইটা টাইমটা যেন হচ্ছে না। আর কোথা থেকে আমি এনার্জিটাও সেরকম পাচ্ছি না, জানো না, যে না একটু এনার্জি চেপে যে করবো, জোর দেবো, সে আর হচ্ছে না। ওই জন্য ভিডিওটা প্রতিদিন দিতে পারছি না। তা তোমরা আমাকে পাশে থেকে একটু সাপোর্ট করো, আশা করি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আর এখন ফোনটা খুললে এই কটা দিন ফোন খুললে একটা জিনিস, ফোন বলো টিভি বলো, একটা জিনিস এত পরিমাণে আসছে আর দেখে সত্যি মনটা একদম ভালো লাগছে না, মনটা সত্যি খুব খারাপ লাগছে। একটা কত কষ্ট করে একটা বাবা মা ছোট থেকে একটা সন্তানকে মানুষ করে তার কত স্বপ্ন থাকে একটা সন্তানের প্রতি, আর সেই সন্তানটা যদি এইভাবে সবাই এইভাবে ছেড়ে চলে যায় আর তার সাথে যদি এরকম ঘটনাটা ঘটে না, সত্যি খুব কষ্টজনক। আমরাও একটা মেয়ে তো, আর মেয়ে হয়ে কষ্টটা সত্যি খুব কষ্ট। যা আমাদের এখানে আরজি কলেজে যে ঘটনাটা ঘটেছে, আরজি কলের ঘটনাটা সারা দুনিয়ার মানুষকে তো সারা ফেলে দিয়েছে। সবাই মেয়ে যে কম বেশি বেরোচ্ছে মেয়েটার জন্য, যাতে ও যে কষ্টটা পেয়েছে ও সেই বিচারটা যেন ও পায়। সবাই কম বেশি সব জায়গা থেকে বেরোচ্ছে, কিন্তু আমাদের গ্রাম থেকে কেউই বেরোয়নি। আমারও খুব ইচ্ছা ছিল যদি আমাদের গ্রাম থেকে বেরোতো না মিছিল, আমিও বেরোতাম, খুবই ইচ্ছা ছিল, কারণ আমিও একটা মেয়ে আর আমারও মেয়ে আছে। মেয়েদের স্বাধীনতাটা যে কোথায় হারিয়ে গেছে সেইটাই, যে মেয়েরা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবে না, ঘর থেকে বেরোলেই না চিন্তা হবে যে মেয়েটা কখন ঘরে ফিরবে, বেরিয়েছে কখন ঘরে ফিরবে, সেইটাই চিন্তা হয়। তা মেয়েটার সাথে যেটা হলো সেটা একদম ভালো হলো না। আমরা তো ভাবি যে ভগবানের পরস্থান ডাক্তারদের সাথে যদি এরকম হয় আর ডাক্তাররা যদি সব এসবের সাথে জড়িয়ে থাকে, তাহলে কাকে বিশ্বাস করব। এখন না পাশের মানুষটাকে বিশ্বাস করা যায় না। এখন মানুষের মনে কি আছে কেউ জানে না। তা ফোনে এখন দেখছি তো সারা দুনিয়ার মানুষ বেরোচ্ছে। তা আমাদের এখানে অশোকনগর বলো, বারাসাত বলো, সব জায়গায় বেরিয়েছি, শুধু আমাদের এখানটায় বেরোতে পারিনি। খুব ইচ্ছা ছিল বেরোবো মেয়েটার জন্য। এইটাই চাই শুধু, মেয়েটা যেন যারা মেয়েটার সাথে অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়, কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন তারা পায়। মেয়েটার যেন বিচারটা হয়, ওর বাবা মা যেন এইটা ভেবে শান্তি হয় যে আমার মেয়েটা তো চলে গেছে, সেটা ও তো আর ফেরত আসবে না, আর ওই ক্ষতি কেউ পূরণ করতে পারবে না। কিন্তু মেয়েটার সাথে যে অন্যায়টা হয়েছে তারা যেন কঠিনতম শাস্তি পায়, সেইটা ভেবেই যেন ওর বাবা মার একটু হলেও কোথাও যেন একটু শান্তি পায়, এইটুকুনি, আর কিছু তো চাওয়ার নেই। এখন ফেসবুক বলো, ইউটিউব বলো, এখন সব জায়গায় ওইটাই দেখাচ্ছে। তা দেখো, ওইদিকে কথা বলতে বলতে আমার ঘরটা তো পরিষ্কার কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ও রান্নাবান্না বসিয়ে দিয়েছে। এখানে মাংসটা হয়ে গেছে, মাংসটা পুরো হয়ে গেছে। ওদিকে আমি ঘর দরগুলো পরিষ্কার করছিলাম, এদিকেও মাংসটা করে নিল। তা হয়েই গেছে মাংসটা, একটু নাড়বে, নেড়ে একটু গরম মশলা হালকা করে ছড়িয়ে দেবে, দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। এই যে ও রান্নাবান্নাগুলো হয়ে গেছে, আর রান্নাঘর পুরো পরিষ্কার কমপ্লিট। চান করে আমি জামা কাপড়গুলো কেচে আসছি, তার মধ্যে অনেকটা বেলা হয়ে গেছে, তো ও আবার ভাতটা দেখি বাড়তে এসেছে। এদিকে রান্নাঘর পরিষ্কার করে কাচাকুচি করতে আমার একটু লেট হয়ে গেছে। তা দেখি ও দেখি ভাতটা বাড়তে এসেছে, মেয়েও সঙ্গে এসেছে, মেয়েও একটু ওর হাতে হাতে হেল্প করে দিচ্ছে, ও ভাতটা বাড়ছে। খাওয়া দাওয়াটা করে নিয়েছি, দিয়ে এখন চলে এসেছি সন্ধেবেলা। আর আজকে না এই দেখো বারান্দার শোকেসটা পরিষ্কার করেছি, সমস্ত জামা কাপড় নামিয়ে শোকেসটা একদম পুরো সার্ফ দিয়ে ধুয়ে সুন্দর করে পুছেছি। দেখো শোকেসটা কি সুন্দর চকচক করছে। এত পরিমাণে আঁশলা হয়েছিল না কি বলবো, জানো না, জামা কাপড় কেটে দিচ্ছিল, আঁশলায় জামা কাপড়গুলো সব কেটে দিচ্ছিল বলে ওই জন্যে বড্ড নোংরা করে ফেলেছিল। ওই জন্যে ভাবলাম না শোকেসটা পরিষ্কার করি, ওই জন্যে শোকেসটা পরিষ্কার করলাম। করে এইবার সব কাঁচা জামা কাপড় যা 2-3 দিন ধরে কাচাকুচি করেছিলাম না, সব জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরের টেবিলের ওপরে রেখে দিয়েছিলাম। শোকেসের ওপরে কিচ্ছু জড়ো করিনি, ভাবলাম না জড়ো করবো না, আগে শোকেসটা পরিষ্কার করব, করে তারপর জিনিসগুলো একেবারে গুছিয়ে আনবো। আমাদের জিনিসের থেকে ওর জামা কাপড়ই বেশি, কতগুলো গেঞ্জি দেখেছো। আমি বলছি আমাদের কটা ভাঁজ করে রাখবো বলো, তোমারই দেখো পুরো ভর্তি হয়ে গেছে শোকেসটা। আর শোকেসটা বাড়তি জিনিস একটাও রাখবো না, যা ছেঁড়াছুড়ি জিনিস বা যেগুলো পরে না সেগুলো কিচ্ছু রাখবো না। এইভাবে একদম সিম্পলের মধ্যে ফাঁকা ফাঁকা করে এরকম করে গুছিয়ে রেখে দিয়েছি। আর ওপরে মেয়ের ফটো আর আমাদের ফটো রেখে দিয়েছি, আর ভেতরটা একটা ক্রিম, সিঁদুর কোটো আর চিরুন রাখার এই তাকটা, ব্যাস সুন্দর করে শোকেসটাকে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলো?
ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর সন্ধেবেলা সবার জন্য চা এনেছি। বাবা এসেছে, একটু গল্প করছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থেকো, সাপোর্ট করো। গুড নাইট।